সারা দেশে বাড়ছেই হামের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৩৩৭ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এছাড়া সিলেটে ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গাজীপুরেও উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ৫৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১২ শিশু। আক্রান্ত শিশুদের চিকিৎসায় হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। হাম পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার এলাকায় হাম পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, সিলেটে আসলে হাম পরিস্থিতি এই মুহূর্তে এখন সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হচ্ছে এবং আক্রান্ত সংখ্যাও বেশি। সুতরাং সিলেটে এখন যে বলা যাচ্ছে যে হামের সঙ্গে রীতিমতো লড়াই হচ্ছে চিকিৎসকদের, এবং হামের রোগী বাড়ায় চিকিৎসকরা একটু চিন্তিত। তবে তারা বলছেন যে ঠিকাদার কর্মসূচি শেষ হলে তারা এই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে তারা আশা প্রকাশ করেছেন। আমি এখন যে হসপিটালে যাচ্ছি সেটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হসপিটাল। সেখানে আসলে গত ২৪ ঘন্টায় একজন রোগী মারা গেছে। সিলেট বিভাগের এই মারা যাওয়া রোগী হচ্ছে হিসাবে খাতার একমাত্র রোগী, এবং গতকাল ৩ জন মারা গেছেন, একজন রোগী মারা গেছেন। রোগীর মৃত্যু সংখ্যা কিছুটা কম হলেও আসলে রোগী ভর্তির সংখ্যাটা রয়েছে অনেক বেশি। রোগী আজকেও নতুন করে মোট ৭৮ জন রোগী ভর্তি হয়েছে এবং এই হসপিটালে ভর্তি হয়েছে প্রায় ৩৪ জন রোগী। সুতরাং রোগীর ভর্তির সংখ্যাটা কম হচ্ছে না, রোগী বাড়ছেই, চিকিৎসকদের মতে রোগী বাড়ছে। তবে এখন যে বিষয়টি হচ্ছে সবচেয়ে বড়, যে সিলেটে যে সরকারি হসপিটাল রয়েছে সে সরকারি হসপিটালগুলোতে আসলে রোগী ভর্তি চলছে এবং চিকিৎসা দেওয়া চলছে, এবং বেসরকারি হসপিটাল নিয়ে কিছু কিছু বিতর্ক রয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু একটি মহামারী চলছে এবং প্রতিটি সেটির জন্য একটি নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা সিলেটে দেখেছি যে বেসরকারি পর্যায়ে বেশ কিছু হসপিটাল এবং ক্লিনিকে এখন পর্যন্ত সেভাবে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। এই কারণে আসলে সরকারি হসপিটালগুলোর উপর বেশি চাপ পড়ছে। এ নিয়ে আসলে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের কথাবার্তা বলা শুরু হয়েছে, এবং স্বাস্থ্য বিভাগ চাইছে যে সিলেটে প্রত্যেকটি হসপিটাল, সরকারি বেসরকারি প্রত্যেকটি হসপিটালে যেন হাম আইসোলেশন সেন্টার খোলা হয়, প্রয়োজনে যেন এখানে পিআইসিইউ এবং এনআইসিইউ খোলা হয়। সেটি নিয়ে গতকাল আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তারা নতুন করে আবারও সবাইকে অবগত করবেন এবং বলবেন যে হামের চিকিৎসা যাতে সব জায়গায় করা যায় সেটি। যেহেতু পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন সিলেটে এবং রোগী বাড়ছে, রোগী বাড়ার কারণে সরকারি হসপিটালগুলিতে এখনো স্থান সংকুলন হচ্ছে না এবং সিট আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। সুতরাং এখন বেসরকারি পর্যায়ে যদি এই দুয়ারটা খুলে না দেওয়া হয় তাহলে রোগীর মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে। এই কারণে সিলেটে এই প্রত্যেকটি হসপিটাল এবং যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে যাতে রোগী ভর্তি করা হয় সে নিয়ে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সিলেটে আমি আপনাকে জানিয়ে রাখি, সিলেটে যে করোনার সঙ্গে যুদ্ধ করা হয়েছিল সেই যুদ্ধের কারণে কিন্তু হামের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিছুটা হলেও চিকিৎসকরা এবং সংশ্লিষ্টরা কাজ করতে পারছেন, এবং সিলেটে অক্সিজেনের সংকট নেই এবং অন্যান্য যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো বিরাজমান রয়েছে। সুতরাং চিকিৎসকরা জানিয়েছেন যে সিলেটে ওয়েস খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।